পালং শাক দিয়ে করবো। অল্প একটু পালং শাক রয়ে গেছে, তো ডাল হয়ে গেল। দেখো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি বেশ ভালো। তো জানো তো, আজকে আমি ঘুম থেকে উঠে ওই সকালবেলা রোজ দিনকার মতন যেগুলো কাজ থাকে সেগুলো কাজ করে আমি চলে গেছিলাম ওয়াকিং করতে। আমার মেয়েকে স্কুল বাসে বসিয়ে দিয়ে চলে গেছিলাম ওয়াকিং করতে। ওয়াকিং করে আসলাম 1 ঘন্টার মতন। এসে এখন ঘরে এক্সারসাইজ করছি। আর ও না ডিউটি চলে গেছে। কটার সময় বলো তো? 8টার সময় ডিউটি চলে গেছে। আসবে হলো একটার সময়। তো সকালে খাবার বানানোর অত কোনো প্রেশার নেই, ওই জন্য ভাবছি। তো এখন আমি নিজের জন্য একটু ওয়াকিং করে এসে একটু এক্সারসাইজ করে নিচ্ছি, তারপরে ঘরের কাজবাজগুলো করে নিব। তো চলো, পুরো দিন কী করি না করি তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর আজকে আমার মেয়ে পিকনিকে চলে গেছে। আজকে ওদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গেছে, কখন আসবে সেও জানি না। তো চলো, তোমরা দেখতে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। চলো, একদিন যদি আমি ওয়াকিং করতে না যাই না, শরীরটা আমার একদম ভালোই লাগে না, জানো তো। একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে ওয়াকিং করা, এক্সারসাইজ করা। সত্যি তোমরাও দেখবে, চেষ্টা করবে। 1 ঘন্টার মতন ওয়াকিং করে আসলাম। এসে এখন ঘরে এক্সারসাইজ করছি। ওখানে এক্সারসাইজ করার কোনো জায়গা নেই, মানে জায়গা আছে, লোকজন আসছে। এখন 9টা বাজে, ওই জন্য ডিউটি এখন চলছে লোকের। ওই জন্য ঘরে এসে এক্সারসাইজ করছি একটু। আমি যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালবেলা গরম জল খাই, গরম জল 2 গ্লাস খাই। তারপরে ওখান থেকে ওয়াকিং করে আসার পরে লেবু জল খাই। তো এতে আমার অনেকটা ওয়েট মানে কন্ট্রোলে আছে, এর থেকে ওয়েট আমার বাড়েনি। কিন্তু আমি চাই যেন আমার আরও ওয়েট কমে আর কি। কিন্তু কী বলো তো, তার সঙ্গে সঙ্গে ডায়েটও রাখতে হবে। ওয়াকিং করতে হবে প্লাস ডায়েট রাখতে হবে। ডায়েট না করলে ওয়াকিং করো যতই করো, কিন্তু তোমার ওজন কমবে না, জানো তো। আমি প্রচুর পরিমাণে চেষ্টা করি ওয়াকিং করে ডায়েট তো আমার হয় না সেই মতন। এখানে ডায়েট করতে গেলে ডায়েটে চাটে অনেক কিছুই রাখতে লাগে। তো এখানে জানোই তো, সংসার চলে না, আর ডায়েট কী করে করব বলো? তো সেটাই হলো কথা। তো তারপরে দেখো, আমি এই ব্যায়ামটা করে নিলাম, ওখানে একটু ব্যায়াম করে এসেছিলাম। তারপরে এই ব্যায়ামটা সব থেকে করলে পেটের এখান থেকে মানে এরকম করে শ্বাসটা নিলে মানে পেটটাতে যেন লাগে আর কি, সেই হিসাবে এটা করতে হবে। এটা করলে স্কিন ভালো, মুখের গ্লো আসে, সব কিছু আসে। আর এই যে আমি যখন এখানে আমাদের ক্যাম্পের ভিতরে যোগা টিচার এসেছিলো, তখন আমরা যোগা করেছিলাম। তখনই ওরা বলছিল, ওনারা আর কি 3 জন এসেছিলো। তো ওনারা বলছিল যে এই যোগা করার সময় এইটা ব্যায়াম যেন করে, আর বাটারফ্লাইটা। তো সেটাই আমার মনে ছিল বলে আমি এখন এটা করি প্রত্যেক দিনের মতন, চেষ্টা করি প্রত্যেক দিনের মতন আর কি করার। তো চলো, আমার হয়ে গেল। তারপরে এই যে পা দুটো তুলে এরকম করে এইটা ব্যায়াম করতে। এখন দিন এত ছোট হয়ে গেছে, কি বলবো, মানে কাজ করতে করতে সময় মানে কাজ খতম না হতে টাইম চলে যাচ্ছে, এরকম হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে। তোমরা আমার পোশাকটা হয়তো দেখতে পেরেছো, এত পরিমাণে এখানে ঠান্ডা পড়ে গেছে, কি বলবো। তো ঠান্ডার মধ্যে এগুলো এক্সারসাইজ করা তো নর্মাল ব্যাপার, এগুলো ভালোই লাগে। তো আমি দেখো অনেক ধরনের এখানে ব্যায়াম করছি, কোনটার পর কোনটা করছি, মানে যখনই যেটা মাথায় আসে তখনই সেটা করে নিচ্ছি। লাস্টে কিন্তু আমি ওই ধ্যানটা একটু করি। ধ্যানটা করলে দেখবে তুমি যতক্ষণ ধরে এতক্ষণ মানে ব্যায়াম করলে বা এক্সারসাইজ করলে বা ওয়াকিং করলে, যেটা থকাউটটা ওটা করলে আর কি, ধ্যানটা করলে আর কি, ওটা মানে মনে হয় না আর কি। 3 বার ওম ওম বলে। তো আমার হয়ে গেল এখন। তো চলো, আমার বর এখন আসছে। তো বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়াও উঠেছে, জানো তো। তো চলো, এখন আমি দুপুরবেলা রান্না বান্না করবো। তো হ্যালো গাইস, এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করলাম। এডিটিং করে তারপরে 12টা বেজে গেল। ভাবছি যে ভাত তো বসাতে হবে, ও ডিউটি থেকে আসবে 1টার সময়, কন্ট্রোলিং ডিউটি গেছে। তো এখানে দেখো মিক্সড ডাল করব, পালং শাক দিয়ে করব। অল্প একটু পালং শাক রয়ে গেছে, তো আমি কালাইগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল আর রয়েছে মুসুর ডাল, অনেক দিন ধরে ডাল খাওয়া হয়নি। তো দেখো এখানে সবজি কেটে রেখেছি, ফুলকপি, ওগুলো শুকনো ভাজা করবো। আর এগুলো দিব এখানে, মিক্সড ডাল করবো, এখানে দিব, ডালে দিব। তো এগুলো আমার ধোয়া হয়ে গেছে, ডালগুলা ধুয়ে নিব, ওগুলো ধোয়া হয়ে গেছে। চলো, আজকে ঘরে কোনো সবজি ছিল না বলে সেরকম, ওই জন্য আজকে করব মিক্সড ডাল। পালং শাক রয়েছে কটা, পালং শাক দিয়ে আর ডাল, 2 রকমের ডাল দিয়ে করব মিক্সড ডাল। তো মিক্সড ডাল খেতে কিন্তু হেভি লাগে। বাঙালিরা না, আমরা বাঙালি লোক কোনো দিন মানে মিক্সড ডাল করি না আর কি। তোমরা দেখবে আমরা শুধু সিম্পল ডালটাই খেতে বেশি পছন্দ করি। জানি না কেউ কেউ হয়তো খায় মিক্সড ডাল, কিন্তু আমরা এখানে যেখানে থাকি সেখানে দেখবে সবসময় এরা মিক্সড ডাল রান্না করে, মানে সব ধরনের ডাল মিক্স করে একটুখানি সবজি দিয়ে রান্না করে, তার মানে একসাথে
একসাথে সব কিছু হয়ে যায়। রুটি খাওয়ার লোক তো এরা, ওই একটা ডাল দিয়েই আর কি ওরা খেয়ে নেয়। 2-3টে সবজি হলে ওরা কনফিউজ হয়ে যায় যে কোনটা দিয়ে খাবো। তো দেখো আমি তাই করছি, মিক্সড ডাল করব আর ওই একটুখানি ফুলকপি রয়ে গেছে, ফুলকপি ভাজা করব। তো চলো, ডালটা বয়েল হয়ে গেছে, দেখো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালের তড়কা লাগাবো, তড়কার জন্য এখানে দিলাম পেঁয়াজ মরিচ, তেল দিব। এখন হয়ে গেলো আমার ভিডিওটা সেটিং, পুরো ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেল। ভাত বসিয়ে ওগুলো করছিলাম, ডালটা হয়ে গেলে মিক্স ডাল খেতে কিন্তু হেভি লাগে। তোমরাও বাড়িতে এরকম খেয়ে দেখবে। আমাদের বাঙালি কিন্তু এরকম ডাল খুব কমই বানায়, সিম্পল ডাল বানায়, কিন্তু সবজি দিয়ে খেতেও দারুণ লাগে এই ডালগুলো। দেখো ডাল বান গেই, ডাল হয়ে গেল। দেখো চাটনি বানাতে হবে, চাটনি ছাড়া ঠান্ডার দিনে মজে না আর কি, চাটনি একটু বানাতেই হবে। ডালটা নামিয়ে নিই। হয়ে গেল কপি ভাজা, চলে আসলো ডিউটি থেকে। বাড়ির থেকে যেগুলো হলদি নিয়ে এসেছি না, ওগুলোর কালার দেখো কালোগুলো হয়ে যাচ্ছে, কালারগুলো কেন যে হয় না। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আমার এখন। তো ও সে স্নান করছে, স্নান করে যায়নি, তো আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে তারপরে আমরা খেতে বসবো। আর আমার ছোটো মেয়ে চলে এসে, বড় মেয়ে তো এখনও আসেনি, বললাম না পিকনিকে গেছে, পিকনিক থেকে আসবে, কখন আসবে সেটা ওরা মেসেজ দিবে তারপরে। তো ওই জন্য ওর জন্য আর ভাত টাত কিছু রাখবো না, কারণ ওখানে ওর যত পয়সা নিয়েছে, অনেক টাকা নিয়েছে, সেখানে ওদের ব্রেকফাস্ট লাঞ্চ দিবে, ঘরের থেকে কিছু দেয়নি, শুধু ফ্রুট দিয়েছি আর চিপস দিয়েছি, ওগুলোই খাবে। তো চলো আমরা এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর ঠান্ডার দিনে জানো তো আমার গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত একদম ভালো লাগে না। তো দেখো এই প্যান্টটা না আমি যে পরেছি ঠান্ডার দিনে, এই ভেলভেটের প্যান্টগুলো খুব ভালো আর কি, গরম লাগে আর কি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার বর দেখো ওখানে শুয়ে আছে আর কি, চোখ বন্ধ করেনি, এমনিতেই শুয়ে আছে। আর আমি কাপড়গুলো নিয়ে আসলাম, কাপড়গুলো ফোল্ড করছি। আর আমার ছোটো মেয়ে ভিডিও করে দিয়েছে, ওকে বলছি একটু ভিডিও করে দাও তোমা। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন কাপড় ভাঁজ করছি। সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আমার বড় মেয়ে গেছে পিকনিকে, আসেনি এখনো, মেসেজ আসবে কখন আসবে না আসবে, সে অনেক দূরে গেছে, 1 ঘন্টা রাস্তা নাকি। সে ঘর থেকে বেরিয়েছে 7টার সময়, দেখা যাচ্ছে পুরো। তো কাপড় আমি, তুমি বলো বাংলাতে বলো, দেখো কাপড়গুলো ভাঁজ করে, হ্যালো গাইস বলো। बंद करो, आ गई बस, देख रहे हो। এখন বাজে বিকেল 4টা, 4:15 মতন। ম্যাডাম ফোন করলো যে তোমরা গেটে আসো, গেটে থেকে নিয়ে যাও। তো আমাদের কোয়ার্টার থেকে গেট যেতে 9 মিনিটের মতন টাইম লাগে, সব ক্যাম্পের ভিতরে, তো এতটা টাইম লেগে যায়। তো আমরা ওখানে এসেও গেছি, দেখো গেটের এখানে এসে গেছি। মানে ওই স্কুল থেকে প্রায় 6-7টা বাস, মানে 8-9টা বাস গেছে, তাও পরপর বাসগুলো আসছে। তো ভাবছি এটা মনে হয় হবে, এটা মনে হয় হবে, কিন্তু আর ওদের বাস আর আসে না। বড় বড় বাচ্চাগুলোর বাস চলে আসলো, আর ওদের বাসটা এখনও আসে না, পিছিয়ে আছে। আর ম্যাডাম ফোন করে যেই বলেছিল, তেই আমি কোনো কিছুই, মানে মাথাটা কোনো রকম চিরুনি করে দৌড়ে গেছিলাম, ভাবছি যে ও চলে আসবে আর একা একাই তখন চলে আসবে, আমার উপর রাগ করবে, ওই জন্য। তো দেখো এই হলুদ কালারের বাসগুলো হয়, এগুলোতে আর কি ওদের স্কুল থেকে নিয়ে গেছে। তো চলো এখন দেখি কখন আসে। এখানে দাঁড়িয়েছি প্রায় আধা ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম, তারপরে চলে এসেছিলো। আর জানো তো পিকনিক গেছিলো, একটা বাচ্চা যদি ঘরে না থাকে আর অনেকক্ষণ টাইম, দেখো সকাল 7টা থেকে বিকেলের দিকে 5টা অবধি বাইরেই ছিল, তাহলে ভাবো কতটা মানে লাগে। তো ফাইনালি চলে এসছে ওরা, তারপরে ওদেরকে নিয়ে আমরা এখন পায়ে হেঁটে চলে যাব কোয়ার্টারে। তো আসুক, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর সন্ধ্যা হয়ে হয়ে মানে ভাব আর কি। তার বাইরে এখানে যে দাঁড়িয়েছে প্রচণ্ড পরিমাণে ধুলো, এই গাড়িগুলো যাচ্ছে, আর ধুলোবালি এতটাই একদম কি বলবো, মানে ক্রিম দিয়ে আসলে মুখে একদম ধুলোগুলো চিপকে লেগে যায়। তো চলো আমরা গেটের সামনেই দাঁড়িয়ে আছি, এখন ফাইনালি চলে আসলো। এই যে হলুদ কালারের বাসটা দাঁড়িয়ে আছে না, এটাই হবে, দেখো। তো চলো।
একটার পর একটা বাস চলে আসছে, কিন্তু ওদের আর বাস চলে আসে না। কি বলবো, মানে ৮-৯টা বাস বেরিয়ে গেল, কখন যে আসবে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। ভাবছি এটা হবে এটা হবে, তারপরে ওরকম করে করে অনেক কটা বাস চলে গেল। আর ওরকম করে যাই না, যেটা হবে হবে গা, যখন নামবে তখন দেখতে পারবো। তো চলো, এখন দাঁড়িয়ে আছি। তারপরে আবার দেখছি আবার বাসগুলো ঢুকছে, আবার দেখছি আর সবাই এখানে হাসাহাসি করছিল, বলে এটা মানে আইডিয়া করছে এই বাসটা হবে, কিন্তু আর হচ্ছে না, ওই বাসটা অন্য বাসই ছিল। তো তারপরে ঘরে চলে এসে কিছু আর খেলো না, একটু ফ্রুট খেয়ে নিল। তো রাত্রে দেখো রুটি করে দিচ্ছি। বাই বাই, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।